বলুন সাহেব বাবু, আর নিজের চোখে দেখে নিন এই রিপোর্টে কি লেখা আছে। কিছু করুন মা। আবির, এটা সঠিক সময় নয় এই সমস্ত জিনিস দেখার। কি দরকার এখনই রিপোর্টটা পড়ার? না মা, এই মেয়েটার সত্যিটা সবার সামনে আসা খুবই প্রয়োজন। হ্যাঁ সাহেব বাবু, দেখে বলুন না কি লেখা আছে এই রিপোর্টে। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, আমিও এটাই জানতে চাই। নেগেটিভ রিপোর্ট। নেগেটিভ রিপোর্টের মানে কি তুমি বোঝো? এই রিপোর্টের মানে হলো যে তুমি যে আমাকে বলেছিলে তোমার ব্লাড ক্যান্সার আছে সেটা পুরোপুরি মিথ্যে, আর এই রিপোর্ট সোজা হসপিটাল থেকে এসেছে একটা সিল এনভেলপে। এটা তো ভুল হতেই পারে না। তার মানে হলো এটাই যে তোমার কোনো ব্লাড ক্যান্সার নেই, তুমি ইচ্ছে করে এসব করেছো। কারণ তুমি হলে এক নম্বরের লোভী একটা মেয়ে। এটা কি করে হয়ে গেল ত্রিশলা? এই মেয়েটার তো ক্যান্সার ছিল, আমি নিজে রিপোর্টস দেখেছি। বিধির রিপোর্টটা আমি বদলে দিয়েছি। আসলে আমি আবির যখন হসপিটালে কথা বলছিল ফোনে সেটা শুনে নিয়েছিলাম। বলছিল আমি বিধিকে ক্যান্সার টেস্টের জন্য হসপিটালে নিয়ে আসবো। বেশি কিছু করিনি আমি, ওই রিপোর্ট নিয়ে যেই ছেলেটা আসে না ওকে কিছু টাকা দিয়ে দিয়েছি আর রিপোর্ট বদলে গেছে। কিন্তু এবার আমি দাদুর কাছে যাব আর ওনাকে এই রিপোর্টটা দেখাবো আর বলবো এই মেয়েটা কতটা ছোট মনির আর ওর চরিত্র কি রকম। ওনাকে আমি বলবো তুমি এই যা কিছু করেছো শুধু টাকার জন্য করেছো, আর তারপর দাদু নিজে তোমাকে এখান থেকে বের করে দেবে। এটা কি করে হতে পারে? নিশ্চয়ই হয়তো কেউ এই রিপোর্টটা বদলে দিয়েছে। আবির, আবির, কোথায় যাচ্ছ তুমি? এই রিপোর্টটা তুমি বাবাকে গিয়ে দেখাবে? কেন? কি দরকার এসব? আমি বুঝতে পারছি না তুমি আমাকে যেতে বারণ করছো কেন। কেন দাদুকে তুমি এই রিপোর্ট দেখাতে বারণ করছো? দেখো মা, বিধির এই মিথ্যেটা দাদুরও তো জানা উচিত। তুমি নিজে ভেবে দেখো, এসব দেখে আমি চুপ করে থাকবো? আমি যখন এটা জেনে গেছি যে ওই বিধি এই বাড়িতে শুধুমাত্র টাকার জন্যই এসেছে, ও আমার আর ত্রিশালার সম্পর্কটা নষ্ট করতে চাইছে। তুমি নিজে ভেবে দেখো মা, ত্রিশালার কতটা খারাপ লাগছে। মা, তুমি তো সবার সামনে এটা বলেছো যে ত্রিশালা এই বাড়িতে থাকবে না, আর দাদু জেনে যাবে ত্রিশালাও এই বাড়িতেই থাকছে। আমি ত্রিশালা আর দাদু দুজনকে মিথ্যে কথা বলতে পারবো না, তাই আমি দাদুকে সব সত্যিটা জানিয়ে দেব। আমি চাই যে বিধি এখান থেকে চলে যাক, ব্যাস। ঠিক আছে, তুমি সবকিছু বলতে চাও বাবাকে, তাই না? বলে দাও তুমি, কিন্তু একটা কথা মনে রেখো, ওনার চেক আপ রেগুলার করি। অনেক দিন ধরে দেখেছি ওনার বিপি কিন্তু হাই। আবির, কত কিছু সহ্য করেছেন উনি তোমার বিয়ের জন্য। গ্রামের লোকেরা এই বাড়িতে আসলো,
তারপরে ওই পঞ্চায়েত প্রধানের হুমকি, তার উপরে তোমার জীবনের হুমকিও ছিল আবির। এই সব কিছুর জন্য বাবার শরীরে কতটা বাজে এফেক্ট পড়েছে সেটা জানো তুমি? এখন গিয়ে ওনার বিপি নর্মাল হয়েছে যখন তুমি বিধিকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছো। এখন আবার গিয়ে এই রিপোর্টটা দেখাবে তুমি। কি হবে ওনার ভেবেছো আবির? একটু ভাবো ওনার কথা তুমি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সবসময় নিজের মায়ের কথা শুনেছো, সবসময় বিশ্বাস করেছো আমাকে। অন্তত আজ একবার আমার কথা শোনো, আমার কথা মানো, কিচ্ছু ভুল হবে না তোমার সঙ্গে। আর খুব বেশি দিন এই নাটক তোমাকে করতে হবে না। মায়ের উপরে ভরসা আছে তো? তুমি খুব ভালো করেই জানো মা, আমি তোমার কোনো কথা অমান্য করি না। তুমি ওকে যত তাড়াতাড়ি পারো এখান থেকে বের করে দাও। আমি তো বললাম তোমাকে, আমি সব সামলে নেব। তুমি এত চিন্তা আর করবে না। তুমি ভালো মতো যাও। থ্যাংক ইউ। যাক বাবা, এই রিপোর্টস গুলো বাবা দেখতে পাননি। এই শোনো, হ্যাঁ এদিকে এসো। ওই যে মেয়েটা বিধি, ওকে আমার কাছে নিয়ে এসো। উনি তো জিনিসপত্র নিয়ে চলে গেছেন। কি? কোথায়? কখন গেছে? দাদা, বাস ছাড়ে কোথা থেকে একটু বলবেন? আগে ওইদিকে। অনেক ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ। আমি ঠাকুরদা মশাইকে দেওয়া কথার অবমাননা করছি, কিন্তু কি করব, ওনার স্বাস্থ্য আর এই পরিবারের খুশির জন্য আমাকে এটা করতেই হবে। বিধি, বিধি প্লিজ দাঁড়াও। বিধি দাঁড়াও। কোথায় যাচ্ছ মা? ডাক্তার ম্যাডাম, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। ওই বাড়িতে আমার থাকার কোনো অধিকার নেই। ত্রিশালা মেম সাহেব আর ওনার মা যে করেই হোক আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবেন। আমি জেনে গেছি ওই যে রিপোর্টটা, ওটা ওনারাই বদলে দিয়েছেন। এইভাবে আমি থাকতে পারবো না। আমি অনেক চেষ্টা করেছি। আমি ভালো করে জানি যে মেম সাহেব আমাকে এত ঘৃণা কেন করেন। আমি ওনারা সাহেব বাবুর মাঝে চলে এসেছি, বুঝতে পারি আমি। কিন্তু আপনি চিন্তা করবেন না, আমি গ্রামে ফিরে যাব না। যদি ওখানে যাই তাহলে সমস্যা বাড়বে। আমি আমার মাকে নিয়ে অন্য কোনো একটা গ্রামে চলে যাব। আমার হাতে যতটুকু সময় আছে আমি আমার মায়ের সঙ্গেই কাটাতে চাই, ব্যাস। এত কিছু হয়ে গেল তোমার সঙ্গে, এত ঝড়ঝাপটা বয়ে গেল তোমার উপর দিয়ে। তোমার কষ্টটা আমি বুঝতে পারছি, কিন্তু মা, যদি আমাকে একটু মান্য করো তাহলে আমার জন্য থেকে যাও। কিন্তু আমার মা তো একদমই একা। এখন যখন আমার হাতে আর কয়েকটা মাত্র দিন বাকি আছে, তখন সে কটা দিন আমি মায়ের সঙ্গেই কাটাতে চাইছি। আমি রোজগার করতে চাইছি যাতে আমি যখন থাকবো না তখনও মায়ের যেন কোনো সমস্যা না হয়। আমি বুঝতে পারছি তোমার মনে এখন কি চলছে বিধি। আমিও তো একজন মা, কিন্তু তার পাশাপাশি আমি একজন ডক্টর, তাই একটা সত্যি কথা তোমাকে বলছি। এই যে রোগটা তোমার হয়েছে মা, সেটা শুধুমাত্র রোগীকে মেরে ফেলে না, তার পাশাপাশি তার পরিবার, আত্মীয় স্বজন সবাইকে আস্তে আস্তে মেরে ফেলে। তুমি কি নিজের মায়ের জন্য এই যন্ত্রণাদায়ক জীবনটাই চাও, যে উনি তিলে তিলে তোমাকে মরতে দেখবেন? তোমার ওই অবস্থা দেখে উনি তো আর বাঁচবেন না। সেই জন্য তো বলছি মা, এখানেই থেকে যাও আমার কাছে। নিজের মায়ের কথা ভাবছো তো? আমি কথা দিচ্ছি মা, সারা জীবন তোমার মায়ের খেয়াল রাখবো। শুধু তার বদলে আমাকে একটা কথা দাও। কথা দাও যে এই পরিবারকে ছেড়ে, আমাদেরকে ছেড়ে তুমি কখনো কোথাও যাবে না। প্লিজ বিধি, প্লিজ। আপনি যখন আমার মায়ের জন্য এত কিছু ভাবছেন, তখন আজ আমিও একটা কথা দিচ্ছি আপনাকে। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। আমি এটাও জানি যে এর বদলে আমি সাহেব বাবু আর মেম সাহেবের কাছ থেকে ঘৃণাই পাবো, কিন্তু
আমি সব সহ্য করে নেব। আমার বাবা আমাকে বলতে জানেন যে বাঁচবে যখন মন খুলে বাঁচো। এবার থেকে আমি সেটাই চেষ্টা করব। আর আমি আমার কথা রাখবো। থ্যাংক ইউ মা। যাক বাবা, কথার জালে ফেসেছে, এবার আমার কথা মতো চলবে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।